ও, তুই চলে এসেছিস মা? তা আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে কলেজ থেকে? আর ঋতুই বা কই? ও আজকে এই পথ দিয়ে গেল না? রোজ তো তোর সাথেই এই দিক দিয়ে আসে। না মানে, তোরা রোজ একসাথেই বাড়ি ফিরিস, আর আজকে তুই আলাদা আসলি। ও তো গেল দেখলাম তোর সাথেই কলেজে। তোর মুখটাও তো তার মধ্যে ভার হয়ে রয়েছে। তো শরীরটা ভালো আছে তো? নাকি ঋতুর শরীরটা আবার খারাপ করলো? কি হয়েছে? চুপ করে না থেকে আমাকে বল না বাপু, আমার চিন্তা হচ্ছে তো। উফ মা, বাড়ি আসতে না আসতেই একের পর এক সব প্রশ্ন করেই যাচ্ছ। কেন করছো এরকম? কলেজ থেকে বাড়ি ফিরেছি, কোথায় এক গ্লাস জল দেবে, একটু খাবারটা বেড়ে দেবে, তা না করে শুধু ভুল ভাল প্রশ্ন করছো। আর ঋতু, ঋতু কে যে ওর সাথে রোজ আমাকে বাড়ি ফিরতে হবে? তুমি কি ভাবো বলো তো? আমি ওকে ছাড়া চলতে পারি না নাকি? ও এমন কে, আমি তো এটাই বুঝতে পারছি না। এইসব কথা ছাড়ো, তুমি এখন অকারণে আমার মাথাটা গরম করিও না। আমাকে তুমি খেতে দাও তো আগে, আমার খুব খিদে পেয়েছে। বাবা, কি হলো হঠাৎ করে? এত একটা সাধারণ প্রশ্ন করলাম, তার এরকম রেগে উত্তর দেওয়ার কি ছিল? নিশ্চয়ই কিছু তো একটা হয়েছেই, আমি ঠিকই বুঝেছি। মনে তো হচ্ছে এই ঋতুর সাথেই কোনো কথা কাটাকাটি করে এসেছে। কিন্তু ঋতু তো খুব ভালো মেয়ে, একেবারে লক্ষ্মীমন্ত। ওর সাথে কেন রাগারাগি হলো? এটা এটা তো ঠিক হলো না। এটা তো আমার জানা খুব দরকার। কিন্তু কিভাবে জানবো? এই কিছু জিজ্ঞেস করতে না করতেই মেয়েটা যে একেবারে চিৎকার করে উঠছে। এই না না, আগে যাই, গিয়ে আগে খেতে দিই, দুটো খাক, তারপরে নিশ্চয়ই মাথাটা ঠান্ডা হবে। তখন ভালোভাবে জিজ্ঞেস করলে ঠিক বলবে কি হয়েছে। এই কি রে মনা, তোর কি হয়েছে বলতো? কিছু তো তবে একটা হয়েছেই, এটা আমি বেশ বুঝতে পারছি। তাহলে আমাকে বলছিস না কেন বলতো মা? আমারও তো চিন্তা হয় তাই না? তাই তো এতবার করে জিজ্ঞেস করছি। আর মাকে বলবি না তো কাকে বলবি? হ্যাঁ, মনের কথা তো মাকেই বলতে হয়। তোর কি এই ঋতুর সাথে ঝগড়া হয়েছে, বা অন্য কিছু? দেখ না মা, রাগারাগি না করে যা জিজ্ঞেস করছি আমাকে বলে দে। তোর মনের কথা যদি বলিস, দেখবি তোর মনটাই হালকা লাগবে। কি বলবো বলো তো মা? বলার মতন কিছু হয়নি। কি বা আছে বলার? আজকে আমাদের ওই যে প্রথম পরীক্ষাটা দিলাম, ওই ফার্স্ট সেমিস্টার, ওটার রেজাল্ট বেরিয়েছে। ওটায় ঋতু ক্লাসে টপ করেছে। কিন্তু ও কি করে টপ করলো, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি তো জানি ওর পড়াশোনা আমার থেকে অনেক খারাপ, তারপরও ও কি করে এত ভালো নাম্বার পেলো? ও নিশ্চয়ই নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেছে। না হলে ওরকম নাম্বার পাওয়ার মতো মেয়ে ঋতু কিছুতেই না। এজন্যই তো আমি আর কথা বলছি না ওর সাথে। কিচ্ছু না বলে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। ওকে দেখলেই না আমার সারা গাটা একেবারে জ্বলে যাচ্ছে। ও মা, এ তো ভালো খবর রে। তা তুই এই কথাটা এরকম করে কেন বলছিস রে মা? হ্যাঁ, ঋতু ক্লাসে প্রথম হয়েছে, এই তো। আমার তো শুনেই আনন্দ লাগছে। ও তোর এত ভালো বান্ধবী, মানে ও তো আমার মেয়েরই মতো। তাহলে ওর এত ভালো রেজাল্ট হয়েছে, এতে আনন্দ লাগার কথা। তো তোর রেগে যাওয়ার কি হলো? তোর রেজাল্ট কি খারাপ হয়েছে নাকি? তুই তো ভালোই পড়াশোনা করিস, তাহলে তোর রেজাল্ট তো খারাপ হওয়ার কথা না। কি করে খারাপ হলো বলতো?
এই এই কিছু কি ভুল হচ্ছে নাকি? কি হয়েছে আগে বল, তোর রেজাল্টটা কেমন হয়েছে আগে শুনি। তুমি তুমি এসব কি কথা বলছো মা? তোমার কি আদৌ মাথা ঠিক আছে? আমি ওর জন্য সেকেন্ড হয়েছি ক্লাসে। সবাই ভেবেছিল যে আমি ক্লাসে টপ করব, আর ও কিনা টপ করলো, আর আমাকে সেকেন্ড হতে হলো। আমার এত রাগ হচ্ছে ওর উপরে, তুমি ভাবতেও পারবে না। ও, আবার কাকে কি বলছি, ওর রেজাল্ট শুনে তো নাকি তোমার আবার আনন্দই শেষ হচ্ছে না। সত্যি আমার আর কিছু বলার নেই। নিজের মায়ের থেকেও যদি এরকম অন্যের মেয়ের প্রতি ভালোবাসা শুনতে হয়, তাহলে আর কি বা বলার থাকতে পারে। যাও যাও, তুমি ঋতুকে গিয়েই ভালোবাসো আর ওর সাথে গল্প করো। আমাকে কিছু জিজ্ঞেস করতে আসবে না, আমি কিচ্ছু বলবো না তোমাকে আর। কি হলো ব্যাপারটা? মনা তো বললো মনা নাকি সেকেন্ড হয়েছে, তার মানে মনাও তো খুব ভালো রেজাল্ট করেছে। তারপরও ও ঋতুর উপরে রেগে যাচ্ছে কেন? এই শুধু ঋতু প্রথম হয়েছে বলে? এই না, এটা তো একদম ঠিক না। আমি তো দেখছি দিন দিন মনার খুব হিংসা বেড়ে যাচ্ছে। এটা তো একদম ঠিক হচ্ছে না। এই হিংসাটা অবশ্য ওর ছোট থেকেই ছিল, অল্প অল্প ছিল, কিন্তু এখন তো দেখছি যত দিন যাচ্ছে ওর হিংসাটা তত বেড়ে চলেছে। এটা তো থামাতে হবে, না হলে তো পরে মনা নিজেই বিপদে পড়ে যাবে। উফ, আবার এক নতুন চিন্তা শুরু হলো, আর ভালো লাগে না। দিদি, তোমাকে তো আমি সব কথাই খুলে বললাম। এইবার কিন্তু আমি আর এই কোনো না শুনবো না। আমার মেয়ের বিয়েতে তোমাদেরকে আসতেই হবে। তোমরা না আসলে কিন্তু আমি খুব কষ্ট পাবো বলে দিচ্ছি। আর হ্যাঁ, ওই শুধু বিয়ের দিন রাতে চলে গেলে এরম করলে হবে না। বিয়ের আগের দিন থেকে থাকতে হবে। বিয়ের আগের দিনে কত নিয়ম আছে, আশীর্বাদ করা, মেহেন্দি পরানো, আরো কত কি। আমরা আমরা সব কিছুরই আয়োজন করেছি। একটা মাত্র মেয়ে আমার, বলো, তাই তো সবকিছু পরিপূর্ণ করে বিয়েটা দিতে চাইছি। বিয়ে শাদী তো একবারই হয় মানুষের, তাই না? তা শ্রীতমা কোথায় গো? ও এখনো বাড়ি ফেরেনি? ওকে দেখলে আমি একবার নিজের তরফ থেকে এই সরাসরি ওকে বিয়ে বাড়ি যাওয়ার জন্য বলে যেতাম। নিশ্চয়ই যাব, যাব না কেন? তোমার মেয়ে আর আমার মেয়ে কি আলাদা হলো নাকি? আমার কাছে তো দুজনেই সমান। তা মেয়ের বিয়ে হচ্ছে আর আমি যাব না? এটা হয়? আর এই দেখো না, সীতামা তো চলেই এসেছে। ও নিশ্চয়ই যাবে। ও তো এমনি পছন্দ করে সবার সাথে মেলামেশা করতে, সবার বাড়িতে যেতে পছন্দ করে তো। না মা, আমি মোটেই এইসব পছন্দ করি না। আর কাকিমা, আমাকে বিয়ে বাড়ি যাওয়ার কথা বলে লাভ নেই। আমি যাব না। আমারও তো সময় নেই গো। ওই বিয়ে বাড়ি যাও আর ওখানে গিয়ে ওই লোকের ফুটানি দেখো, এ আমার পোষায় না। বিয়ে বাড়ি গেলেই শুধু শুনতে হবে বর কত ভালো, কত ভালো কাজ করে, কত পয়সা, কত বড় বাড়ি গাড়ি। উফ, অসহ্য। আর শুধু কি বরের কথা নাকি, মেয়ের কথাও শুনতে হবে। মেয়েটাকে কত ভালো দেখতে, কত সোনা গয়না দেওয়া হয়েছে, এত টাকার শাড়ি, অত টাকার এই। উফ, আমার অসহ্য লাগে। এত খরচা ফুটানির কথা আমি এসব শুনতে পারি না। একটা ভালো কথাও বিয়ে বাড়িতে কেউ আলোচনা করে না, শুধু ফুটানি আর ফুটানি। এই মনা, এইসব আবার কি কথা বলছিস তুই? সবাই কত প্রতীক্ষা করে এই বিয়ের দিনটার জন্য, তাই তো মানুষ এত কিছুর আয়োজন করে। তা আয়োজন যেখানে থাকবে সেখানে তো গয়না টাকা খরচ সব নিয়েই আলোচনা করবে।
এ আবার নতুন কি? তুই এইভাবে বলছিস কেন বলতো? আর বিয়ে কি আবার বারবার হয় নাকি মানুষের? বিয়ে তো জীবনে একবারই হয়, তাই তো এই ধুমধাম করে এত আয়োজন। এতে আবার তোর এত রেগে যাওয়ার কারণটা আমি বুঝতে পারছি না। বড্ড বোকা মেয়ে রে তুই। ছাড়ো তো মা, তোমাকে কে বললো যে একবারই মানুষ বিয়ে করে? এখনকার দিনে এই অনেকেই অনেকবার করে বিয়ে করতে পারে। কারোর যদি বেশি পয়সা থাকে সে তাহলে বেশিবার বিয়ে করবে। তবে কে কি করবে আমি এগুলো জানি না, আর জানতেও চাই না। আমাকে কারোর অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে যেতে বলবে না। ব্যাস, আমার খুব বিরক্ত লাগে, তাই আমাকে কিন্তু কেউ বিরক্ত করবে না, এই আমি বলে রাখলাম। এই কি বলি বলো তো দিদি? তুমি তো সবই শুনলে ওর কথা। ওর কথায় তুমি কিছু মনে করো না যেন। আমি নিজেই বুঝতে পারছি না গো, আমার মেয়েটার কি হলো হঠাৎ করে। ওর ওর তরফ থেকে আমি ক্ষমা চাইছি। তুমি কষ্ট পেও না কিন্তু দিদি। আমি কিন্তু যাব তোমার মেয়ের বিয়েতে, আমি নিশ্চয়ই যাব। আমার মেয়ে যাক না যাক এসব আমি দেখবই না, আমি একা হলেও পৌঁছে যাব ঠিক সময়। এই না না, ঠিক আছে, বুঝতে পারছি, সবটাই বুঝতে পারছি। তবে আমি এখন আসি গো। হ্যাঁ, তুমি তো জানোই এখন আমাকে আরো অনেক বাড়িতে নিমন্ত্রণ করতে যেতে হবে। আমি এখন আসি, কেমন? কি হলো বলতো বলা? তুই এরকম ব্যবহার কেন করলি অনুপমাদির সাথে? উনি তো বাড়ি বয়ে নিমন্ত্রণই করতে এসেছিল নাকি? এই অপমানটা কি উনার প্রাপ্য ছিল? হ্যাঁ বলতো, তোর সমস্যাটা কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোর কেন কাউকে পছন্দ হচ্ছে না? হ্যাঁ, পছন্দ হবেও না আমার কাউকে। কি করে পছন্দ হবে বলো তো? সবাই কত ভালো আছে, সবাই কত সুখে থাকছে, এটা দেখেছো একবারও? আর আমার কাছে কি আছে বলো তো? এই তো উনি শুনিয়ে গেল যে উনি শিউলির বিয়ে দিচ্ছে। শিউলির বর নিশ্চয়ই খুব ভালো চাকরি করে, তাহলে তো ওর এবার থেকে পুরো সুখের জীবন। সুখ আর সুখ, কোনো কাজকর্মর চিন্তা নেই, কিচ্ছু নেই, শুধু বরের টাকায় বসে বসে খাও। আর আর কাকিমারাও নিশ্চয়ই ওর জন্য অনেক গয়নাগাটিও বানিয়ে রেখেছে। আর আমার কি আছে? আমি না সুখে আছি, না অন্যের ভরসায় দিন কাটাতে পারছি। এমনকি এমনকি আমার বিয়ের জন্য তোমরা কোনো গয়নাও বানিয়ে দাওনি। কিছুই নেই আমার কাছে। হ্যাঁ, পড়াশোনাটাতেও সবাই আমার থেকে এগিয়ে যাচ্ছে, অন্যদেরকে আমার থেকে দেখতেও ভালো, সবার সব ভালো, শুধু আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মনা, এত হিংসা জমে আছে তোর মনে? কি বলছিস কি তুই? নিজেও বুঝতে পারছিস তো নাকি? তুই কত ভালো পড়াশোনা করিস, তোকে দেখতেও ভালো, মায়ের মুখে কি আর বলি। তুই তো নিজেই বলিস যে তুই চাকরি বাকরি করবি, তারপর বিয়ে করবি। আর এখন বলছিস চাকরি না করে বরের পয়সায় থাকতে চাস। কি বলছিস, কি করছিস? আমার মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে। হিংসায় তুই অন্ধ হয়ে গেছিস, অন্ধ। তুই বল দেখি, কবে বিয়ে করবি তুই? হ্যাঁ, কবে বিয়ে করবি? আমি তোর জন্য গয়নাগাটি সব আয়োজন করে ফেলবো। তুই তাহলে যা, বিয়ে করে চলে যা। তুই সব জেনেও কিচ্ছু বুঝতে পারছিস না রে মা। দেখ, আমি তোকে একটা কথা বলি, যার হিংসা হয় ক্ষয়টাও তারই হয়। তোর কাছে সব আছে, কিন্তু তুই অকারণে হিংসার জন্য কিচ্ছু দেখতে পাচ্ছিস না, কষ্ট পাচ্ছিস, একা একা গুমরাচ্ছিস। তুই এই কথাটা মনে রাখিস, যতদিন তোর মনে অন্যের জন্য এরকম হিংসা থাকবে ততদিন তোকেই ছটপটাতে হবে। তুই যাকে হিংসা করবি তার তাতে কিছুই যায় আসবে না, কিন্তু তোকেই কষ্ট পেতে হবে। তাই এবার তোর ব্যাপার,
যে তুই অকারণে সবাইকে দেখে হিংসা করবি, নাকি নিজের কাছে যতটা আছে ওটা নিয়ে আনন্দে থাকবি? ভেবে দেখিস একবার।